লোহার কারিগর জুয়েলের শেষ বাজি ১ কারখানার সে ঘুপচি ঘর শহরের একদম শেষ প্রান্তে যেখানে পিচ ঢালা রাস্তাটা ভেঙে কাঁচা মাটিতে মিশেছে সেখানেই জুয়েলের ছোট্ট লোহার কারখানা টিনের চালের ওপর দিয়ে একটা পুরনো বটগাছের ডাল ঝুঁকে আছে কারখানার ভেতরটা সব সময় অন্ধকারাচ্ছন্ন শুধু একটা ফ্যাকাশে টিউবলাইট আর লোহা কাটার সময় বের হওয়া আগুনের ফুলকিগুলোই সেখানে আলোর যোগান দেয় ছবিতে আমরা যে যুবকটিকে দেখছি সেই জুয়েল তার গায়ে নীল আর লাল রঙের একটা সস্তা টি শার্ট হাতে কালি কপালে ঘাম সে এখন একটা বড় লোহার পাতকে ভাইসের মুখে শক্ত করে আটকে ঘষছে গ্রাইন্ডারের চাকাটা যখন লোহায় লাগছে তখন বিকট শব্দে চারপাশ কেঁপে উঠছে কিন্তু জুয়েলের কানে কোনো শব্দ পৌঁছচ্ছে না সে যেন এক ঘোরের মধ্যে আছে ২ এক কঠিন উত্তরাধিকার জুয়েলের এই কারখানায় আসার কথা ছিল না সে স্বপ্ন দেখত ইঞ্জিনিয়ারিং পড়ার কিন্তু ভাগ্যের পরিহাসে আজ সে নিজেই একজন স্বশিক্ষিত মেকানিক ৩ বছর আগে তার বাবা রহমত মিয়া এই কারখানাতেই কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন ধার দেনা আর চিকিৎসার খরচ মেটাতে জুয়েলের কলেজের বইগুলো বিক্রি হয়ে গিয়েছিল তার বাবার সেই পুরনো হাতুড়ি আর ছেনিটাই এখন জুয়েলের একমাত্র সম্বল শুরুর দিকে জুয়েল যখন লোহা পিটত তার হাত ফুলে যেত ফোসকা পড়ত কিন্তু আজ তার হাত পাথরের মতো শক্ত লোহা তাকে চেনে আর সেই চেনে লোহাকে ৩ সেই বিশেষ অর্ডার গল্পের মোড় ঘোরে গত মঙ্গলবার এলাকার বড় প্রভাবশালী মজিদ সাহেব তার দামি বিদেশি হারভেস্টার মেশিনের একটা বিশেষ পার্টস নিয়ে এলেন পার্টসটা ভেঙে গেছে আর সেটা বিদেশ থেকে না আনলে মেশিন চলবে না মজিদ সাহেব তাচ্ছিলের সুরে বললেন জুয়েল তুই তো শুধু দা বটি শান্দিস এটা কি ঠিক করতে পারবি পারলে তোকে ৫,০০০ টাকা দেব আর না পারলে আমার সময় নষ্ট করার জন্য তোর এই কারখানা থেকে তোকে উচ্ছেদ করব জুয়েল জানত মজিদ সাহেব তার এই কারখানার এই জায়গাটার ওপর অনেক দিন ধরে নজর দিয়েছেন এটা তার জন্য জীবন মরণের লড়াই জুয়েল চ্যালেঞ্জটা গ্রহণ করল ৪ এক সপ্তাহের নির্ঘুম রাত গত ৭ দিন জুয়েল বাড়ি যায়নি কারখানার এক কোণে চটের বস্তা বিছিয়ে শুয়ে থেকেছে ছবিতে আমরা যে দৃশ্যটা দেখছি সেটা হলো সেই বিশেষ পার্টসটা তৈরির শেষ ধাপ লোহাটাকে নিখুঁত মাপে কাটতে হবে ১ মিলিমিটার এদিক সেদিক হলেই সব শেষ জুয়েল গ্রাইন্ডারটা সরালো তার চোখে সেফটি গ্লাস সে খুব সাবধানে লোহার পাতটার ওপর আঙুল বোলালো লোহাটা তখন প্রচণ্ড গরম কিন্তু জুয়েলের কাছে সেটা এখন মাটির মতো নরম মনে হচ্ছে সে জানে এই লোহার ভাঁজে লুকিয়ে আছে তার বাবার সম্মান আর তার নিজের অস্তিত্ব কাজের ফাঁকে জুয়েলের ভাবনা যদি কাজটা সফল হয় তবে সে বাবার বকেয়া সব দেনা শোধ করবে একজোড়া ভালো জুতো কিনবে কারণ তার স্যান্ডেলটা ছিঁড়ে একাকার ছবিতে দেখা যাচ্ছে তার সাধারণ স্যান্ডেল আর সব শেষে এই কারখানায় একটা বড় ফ্যান লাগাবে যাতে আগুনের তাপে দম বন্ধ হয়ে না আসে ৫ চূড়ান্ত পরীক্ষা বিকেল গড়িয়ে সন্ধে নামল মজিদ সাহেব তার দল বল নিয়ে হাজির জুয়েল শান্তভাবে পার্টসটা টেবিলের ওপর রাখল ঘষামাজা করার পর লোহাটা এখন আয়নার মতো ঝকঝক করছে মজিদ সাহেব ওটা নিয়ে তার মেশিনে ফিট করলেন সবাই নিস্তব্ধ ইঞ্জিন স্টার্ট দেওয়া হলো ১ বার ২ বার ৩ বার এবং অবশেষে গর্জন করে উঠল মেশিনটা একদম নতুনের মতো কাজ করছে মজিদ সাহেবের মুখটা কালো হয়ে গেল কিন্তু উপস্থিত বাকি মেকানিকরা হাততালি দিয়ে উঠল জুয়েল শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল তার চোখ ভিজে এলো কিন্তু সে লোহা কাটার ধুলোর অজুহাতে চোখ মুছে নিল ৬ এক নতুন সকাল মজিদ সাহেব টাকাটা টেবিলে রেখে গজগজ করতে করতে চলে গেলেন জুয়েল সেই টাকাগুলো হাতে নিয়ে ভাবল আজ সে জয়ী